আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শোনো, আজকে গাঙ্গুলি বাড়ির বড় বউ আসছে, তোমার জন্য একটা বিশেষ কাজ রাখা হয়েছে। আরে আয়ুষ, হ্যাঁ মা, আমি তো তোমার ঘরেই যাচ্ছিলাম। আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি যাতে আমার ঘরে তোমার আগে আর কেউ না আসতে পারে। আমি যাতে ঘুম থেকে উঠে তোমার আগে আর অন্য কাউকে না দেখতে পাই। আচ্ছা, কেউ যদি চলে যেত, তুমি যদি অন্য কারোর মুখ দেখতে, কি হতো তাহলে? আমার এত বছরের অভ্যেস ভরসা এটাই যে জন্মদিনের দিন ঘুম থেকে উঠে আমি সবার প্রথমে তোমার মুখ দেখব। তাহলে আমার সারাটা বছর খুব ভালো যাবে মা। আর তাই জন্যই তো দেখো আমি চোখ বেঁধে তোমার ঘরে চলে এসেছি। তোমার ছেলে মানুষই আর গেল না, না? মা দেখো, আমি সারা জীবনের জন্য মামাস বয়। আচ্ছা তুমি এসো এসো, এখানে 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 এসো এসো, দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, এই তো। হ্যাঁ কুসুম, তুমি এবার আমার চোখের বাঁধনটা একটু খুলে দাও প্লিজ। ঠিক আছে, এই বছর না হয় আমার মুখ দেখে তুমি বছর শুরু করছো, কিন্তু সামনের বছর তো তোমার সঙ্গে তোমার স্ত্রী থাকবে, কাজেই তোমার স্ত্রীর মুখ দেখে বছর শুরু হবে। এইবার এইবার আমার সারাটা বছর খুব ভালো যাবে। আর তুমি কি বলছিলে মা, পরের বছর আমার স্ত্রীর মুখ দেখে আমার দিন শুরু হবে? সেটা একদমই হবে না মা, কারণ আমার জীবনে যেই আসুক না কেন আমার মায়ের জায়গা সব সময় একই থাক। থাক, ভালো থাকো, সুস্থ থাকো। কিন্তু আয়ুষ, জীবন তো পরিবর্তনশীল, হ্যাঁ? আর এই পরিবর্তনকে তো মানতে হবে। মা আজকের দিনে এই সমস্ত কথা আমার একদম ভালো লাগছে না। আজ আমার জন্মদিন, আমার উপহার। দেব, অপেক্ষা করো। আজকে সন্ধ্যাবেলা আমি একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি, সেইখানেই তুমি তোমার গিফট পাবে। তুমি আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছো? মানে ক্রমশ প্রকাশ্য। ওরে বাপরে বাপ, সাজের কি বাহার গো মাগো। বলছি, এই কাক যদি লেজে ময়ূরের পেখম লাগায় তাহলে কি কাক ময়ূর হয়ে যায়? হ্যাঁ কি এরকম চুল খুলে এলোকেশি হয়ে যে ঘুরে বেড়াচ্ছ? তোমার কাজকর্ম নেই নাকি গল্পের নায়িকা তুমি? হ্যাঁ না, শোনো 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 কুসুম, তুমি কিন্তু এই গল্পের নায়িকা নাও, তুমি বাড়ির কাজের মেয়ে, সেটা ভুলে গেলে চলবে না। আমি তো বুঝতেই পারছি না আজকে জন্মদিনটা কার, আয়ুষের না তোমার? এরকম ছুটি কাটানোর মেজাজে ঘুরে বেড়াচ্ছ, কি কাজ টাজ করবে না তুমি? ছোট ম্যাডাম, আমি পান্তাকে খাওয়াতে গেছিলাম, আমি বাড়ির থেকেই যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এবার চুপ করো। শোনো, আজকে গাঙ্গুলি বাড়ির বড় বউ আসছে, তোমার জন্য একটা বিশেষ কাজ রাখা হয়েছে। কি করবে বলো তো? তুমি একটা থালা নেবে, থালার মধ্যে সুন্দর ফুলের পাপড়ি দিয়ে সাজাবে। আমরা মেঘা যখন আসবে এই বাড়িতে, তখন আমরা ওর মাথায় ফুলের পাপড়িগুলো ছড়াবো, কেমন? আচ্ছা, এই ছোট্ট কাজটা করতে তুমি বেশি সময় নিও না প্লিজ। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা সময় লাগিও না, তাড়াতাড়ি করবে। হ্যাঁ, আমি বাড়ির দরজায় দাঁড়াচ্ছি, আমাকে এসে দেখিয়ে নেবে, কেমন? আচ্ছা ছোট ম্যাডাম। যা। মা তুমি কার জন্য অপেক্ষা করছো একটু বলবে? তোমাকে বললাম না, আজকে একজনকে নিমন্ত্রণ জানিয়েছি। স্পেশাল গেস্ট? না, গেস্ট নয়, তবে স্পেশাল তো বটে। আর আয়ুষ, তুমি কিন্তু কথা দিয়েছো আজকে জন্মদিন হওয়া সত্ত্বেও তুমি আমার হয়ে একটা কাজ করে দেবে। হ্যাঁ, মানে আমার সেই স্পেশাল মানুষটি এলে পরে তুমি আমাকে জানাবে। হ্যাঁ মা। দেখতে পাচ্ছ সাজানো রয়েছে, এদিক দিয়ে নয়, পেছন দরজা দিয়ে যাও। ওকে। মেঘাই আয়ুষ আর এই গাঙ্গুলি পরিবারের জন্য আদর্শ।
দাঁড়াও কুসুম। কুসুম, আজকে এই দরজা দিয়ে এবাড়ির হবু বড় বউ আগে আসবে। কিন্তু দিদি, যদি আজকে মেঘা না আসে তাহলে? ছোট সমানে একই কথা বলে যাচ্ছিস, অ্যাজ ইফ তুই চাসই না যে মেঘা আসুক। কুসুম, তুমি অন্য দরজা দিয়ে ভেতরে ঢোকো। মেঘাকে আমি পছন্দ করেছি, আমি। কিন্তু দিদি, যদি মেঘা এই বাড়ির বড় বউ হতে চায় তবে তো, মানে এটা তো একান্তই ওর সিদ্ধান্ত, তাই না? আমরা তো কেউ ধরো জোর করতে পারি না একটা মেয়েকে। আমি যখন মেঘার সঙ্গে কথা বলছিলাম তখন আমি আর মেঘা ছাড়া ওখানে কুসুম ছিল। ওই তো কুসুম। কুসুম, আমাকে একটা কথা বলো তো, আমি যখন মেঘার সঙ্গে কথা বলছিলাম তোমার কি একবারও মনে হয়েছে যে আমি ওকে জোর করছি? কই না তো। তোমার কি একবারও মনে হয়েছে যে আয়ুষকে বিয়ে করার জন্য আমি মেঘাকে আদেশ করছি? না দেবীমা, আপনি তো প্রস্তাব দিয়েছিলেন, আদেশ করেননি। শুনেছিস ছোট, জোর করে কোনো সম্পর্ক তৈরি করা যায় না, সেটা আমি জানি। আমার শুধু মনে হয়েছে যে মেঘা এই বাড়ির যোগ্য বড় বউ হতে পারে, মেঘা আয়ুষের যোগ্য সহধর্মিণী হতে পারে, সেই জন্য ওকে প্রস্তাব দিয়েছি মাত্র, এবং প্রশ্ন করেছি ও আয়ুষের সহধর্মিণী হতে চায় কিনা। এবারে ওর ইচ্ছে। কিন্তু দিদি, ইচ্ছে যদি না হয়? যদি ইচ্ছে না হয় তাহলে ওর সেই ইচ্ছেটাকেও আমরা মেনে নেব। তবে আমার মনে হয় মেঘা আয়ুষকেই পছন্দ করবে। কথায় আছে না দিদি, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তোমার সাথে তর্ক করার মতো কোনো যোগ্যতাই আমার নেই দিদি। আমি তো খালি জিজ্ঞেস করছি। কি জিজ্ঞেস করছিলি? এইটাই জিজ্ঞেস করছি যে ধরো মেঘা যদি আজ নাই আসে, তাহলে কি গাঙ্গুলি বাড়ি সদর দরজা আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে? কারোর জন্য কিছু বন্ধ হয়ে যায় না ছোট, কারোর জন্য কিছু আটকেও থাকে না। হ্যাঁ, সময় সব ক্ষত মিটিয়ে দেয়, কিন্তু দাগটা তো থেকে যায়, তাই না দিদি? ছোট, আমার ছেলে এ বিষয়ে কিচ্ছু জানে না, কাজেই ওর মনে না তো কোনো দাগ থাকবে না তো কোনো ক্ষত। আর আমার ছেলের মনে যদি কিছু না থাকে তাহলে আমারও কিছু যায় আসে না এতে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কিন্তু এই পুরো বিষয়টাই তো আয়ুষকে না জানিয়ে হচ্ছে দিদি। তা আয়ুষ যদি কিছু বলে? হ্যাঁ, বলবে তো অবশ্যই। কি গো? এটাই বলবে যে মা, তোমার সিদ্ধান্তই হলো আমার সিদ্ধান্ত, সুতরাং আমি মেঘাকে বিয়ে করতে রাজি। ভাইদা মনের কথা কোনোদিন অমান্য করেনি, এটা তো আমিও এই কদিনে জেনে গেছি। দেবীমা যদি ছোট সাহেবকে বলেন মেঘা ম্যাডামকে বিয়ে করতে, তাহলে উনি রাজি হবেন। তার সাথে সাথে আমি আমার সম্পর্ক হারাবো।